আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি সিকিউ যশোর বোর্ড 2022 এক্সারসাইজ 4। তাহলে দেখো এখানে নম্বর ক দেখাচ্ছি। প্রথমে নম্বর ক, এখানে ক নম্বরে যা দেওয়া আছে দেখাও যে বলেছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমরা দেখাবো। সুতরাং দেওয়া আছে বা পদার্থ রাশি না লিখে সরাসরি আমি লেফট সাইড লিখলাম, তোমরা লিখে নিবে দেওয়া আছে বা পদার্থ রাশি। প্রমাণ করতে হবে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এভাবে, বা দেখাতে হবে যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এভাবে। দেখো এখানে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই রুট 3 টু দ্য পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে লেফট সাইড। দেখো এখানে 3-র বর্গমূল, কিন্তু এখানে লবে 3-র বর্গমূল নেই, অর্থাৎ হরে 3-র বর্গমূল দেয়া। তাহলে আমরা লবেও 3-র বর্গমূল দিব, অর্থাৎ এভাবে করে রুট 3 দিলাম। এই রুট বাড়তি, সুতরাং এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আবার স্কয়ার দিতে হবে। এখানে পাওয়ার n আছে, nটা লিখে দেই যেভাবে আছে, আছে -1 বাই এখানে হর যা আছে সেটাই লিখবো, অর্থাৎ রুট 3 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইকুয়াল দেই। তাহলে দেখো আমরা জানি a টু দ্য পাওয়ার m ইন্টু n, অর্থাৎ a টু দ্য পাওয়ার mn, অর্থাৎ এটার সাথে এটা গুণ হয়। সেভাবেও প্রথমে লিখে নিতে পারি, অথবা আমরা এই 2 বাহিরে n ভিতরে এভাবে করে লিখতে পারি, এটার মতো করে দেখাতে পারি। দেখো প্রথমে আমরা সূত্র অনুসারে লিখে নেই, আর রুট 3 টু দ্য পাওয়ার 2n, এইটার সাথে এটা গুণ সূত্র অনুসারে এপাশে এখানে -1 বাই রুট 3 টু দ্য পাওয়ার n, এটা লিখেছি প্লাস 1, অর্থাৎ হর যা ছিল সেটাই লেখা হলো। এটা যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটি এখানে সাইড নোটে দেখিয়ে দেব, অর্থাৎ a টু দ্য পাওয়ার m ইন্টু n ইকুয়াল a টু দ্য পাওয়ার m n। এটা সূচকের সূত্র, অবশ্যই সূত্রটি তোমরা জানো। এখন কি লিখব, রুট 3 দ্য পাওয়ার n ইন্টু এখানে স্কয়ার দেই, এরপর -1। দেখো 1-এর পাওয়ার, যেহেতু এটা এটাকে এ মনে করলে স্কয়ার হবে, সুতরাং 1-এর পাওয়ার আমরা স্কয়ার দেই, অর্থাৎ সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারবো। অর্থাৎ এখানে যে পাওয়ার সেই পাওয়ার এখানে দিয়ে আমরা সূত্র অনুসারে লিখতে পারি। এখানে হর যা আছে তাই লিখি, এখানে রুট 3 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইকুয়াল। এখন দেখো এখানে এটাকে এ মনে করলে স্কয়ার, এই মাইনাস এটাকে বি মনে করি, যেহেতু এটার ভিন্ন, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এখানে এ হচ্ছে রুট 3 টু দ্য পাওয়ার n প্লাস 1, এ প্লাস বি লিখলাম, অর্থাৎ এ বলেছি এটুকু সেটা লিখলাম, প্লাস এটা হচ্ছে সূত্রে প্লাস, বি হচ্ছে এটা, আবার ইন্টু হচ্ছে ব্র্যাকেট এ মাইনাস বি, এ হচ্ছে রুট 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ব্র্যাকেট শেষ করলাম, বাই হর কি, হর যা আছে তাই লিখি, অর্থাৎ রুট 3 টু দ্য পাওয়ার n, এখানে যেমন ব্র্যাকেট ব্যবহার করে n লেখা, আমরা সেটাও এভাবে লিখতে পারি, এরপর প্লাস 1 এভাবে। তাহলে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে। যখন এইভাবে, তাহলে আমরা এখানে একইভাবে এটাও আমরা এভাবে ব্র্যাকেট ব্যবহার করতে পারি, অথবা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি একই দেখানোর জন্য। তদ্রূপ এখানেও একইভাবে আমরা এভাবে ব্যবহার করতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি। দেখো তাহলে এটা একই, এটাকে এটা দ্বারা ভাগ দিলে ভাগ পেলো 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে ইকুয়াল, কি পেলাম, রুট 3 টু দ্য পাওয়ার n, এটা আমরা ব্র্যাকেট দিয়ে n লিখতে পারি। দেখো আমরা রাইট সাইডে কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেট দিয়ে লেখা, সুতরাং ব্র্যাকেট দিয়ে লিখবো, এরপর 1, অর্থাৎ এটা যেটা আছে সেটাই লিখে দিলাম অপরিবর্তিত অবস্থায়, ইকুয়াল রাইট সাইড। এখানে বলছে দেখাও যে বলছে, সুতরাং শুড লিখবো, শুড SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এখানে শুধুমাত্র আমরা a প্লাস বি ইন্টু মাইনাস বি যে সূত্র লিখেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দেবো, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কী সূত্র সেটা। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ, এখানে খ নম্বরে কি দেওয়া আছে, এখান থেকেই সরাসরি করে দেই। দেখো ইকুয়াল দেই, মনে করি এটা পদার্থ রাশি লিখলাম, পদার্থ রাশি লিখে রাখি,
এরপর ইকুয়াল দিলাম। এরপর কি দেখো এখানে যা দেওয়া আছে সেটা আমাদের অবশ্যই লিখে নিতে হবে। প্রথমে দেওয়া আছে a ইকুয়াল 2, b ইকুয়াল 3, c ইকুয়াল 5। এই মানটা লিখে তারপরে প্রদত্ত রাশি লিখলাম। লেখার পরে আমরা অঙ্কটা সমাধান করব। এখানে দেখো a ইকুয়াল কী বলেছে, a ইকুয়াল 2 অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এরপর হচ্ছে ডট ইন্টু b ইকুয়াল হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2n মাইনাস m ইন্টু c ইকুয়াল 5 টু দ্য পাওয়ার m প্লাস n ডট ইন্টু a হচ্ছে 2 ডট ইন্টু b হচ্ছে 3 লিখি টু দ্য পাওয়ার m বাই ab অর্থাৎ 2 ইন্টু 3 টু দ্য পাওয়ার n ইন্টু ac 2 ইন্টু 5 টু দ্য পাওয়ার, এখানে ac এর মান লিখেছি, এর পরিবর্তে 2 লিখেছি, c এর পরিবর্তে 5 লিখেছি, টু দ্য পাওয়ার m প্লাস 2 ডট ইন্টু এখানে bc b ইকুয়াল হচ্ছে 3 ইন্টু c ইকুয়াল হচ্ছে 5 টু দ্য পাওয়ার n। এরপর হচ্ছে এখানে ডিভিশন 5 টু দ্য পাওয়ার মাইনাস 2 এটা দেওয়া। দেখো এখানে যে মানগুলো বসিয়েছি অর্থাৎ a ইকুয়াল 2, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 5 এই মানগুলি বসিয়েছি, সেগুলো এই সাইড নোটে লিখে দিলাম তৃতীয় বন্ধনীর মাধ্যমে অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ইকুয়াল দিই। এখন দেখো আমরা সূত্র অনুসারে করতে পারি কিনা এভাবে প্রচেষ্টা করব। দেখো a টু দ্য পাওয়ার m অর্থাৎ 2 টু দ্য পাওয়ার, এখানে টু দ্য পাওয়ার n, এখানে টু পাওয়ার এটা, তাহলে লিখি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2n মাইনাস m ইন্টু 5 টু দ্য পাওয়ার m প্লাস n ইন্টু 2 টু দ্য পাওয়ার m ইন্টু 3 টু দ্য পাওয়ার m এটা লিখেছি সূত্র অনুসারে। এরপর হচ্ছে বাই এখানে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 3 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার m প্লাস 2 ইন্টু 5 টু দ্য পাওয়ার m প্লাস 2। এই পাওয়ারটা প্রত্যেকটা ভিত্তিতে দিয়ে দিচ্ছি, অর্থাৎ সূচক যেটার, যেমন এই ডট ইন্টু 3 টু দ্য পাওয়ার n এভাবে লিখি 3 টু দ্য পাওয়ার n ইন্টু 5 টু দ্য পাওয়ার n। এরপর হচ্ছে এখানে ডিভিশন, এরপর হচ্ছে 5 টু দ্য পাওয়ার মাইনাস 2। যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটি দেখিয়ে দেবো এখানে। যেহেতু a b টু দ্য পাওয়ার m ইকুয়াল a টু দ্য পাওয়ার m ইন্টু b টু দ্য পাওয়ার m, সূত্রটি এভাবে ইকুয়াল দেই। এখন দেখো গুণের সময় পাওয়ারের সমষ্টি হবে এবং ভাগে পাওয়ারের মাইনাস হবে, অর্থাৎ বিয়োগফল হবে পাওয়ারগুলোর। সুতরাং আমরা গুণ এবং ভাগ সূত্র অনুসারেই আমরা করব। যেমন a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n আর a টু দ্য পাওয়ার m প্লাস n এভাবে, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার এখানে n প্লাস 1 আছে, এখানে m আছে, সুতরাং গুণ যেহেতু এখানে প্লাস m। এরপর কি দেখো এখানে 2 পাওয়ার হচ্ছে n, তাহলে মাইনাস n, এখানে 2 পাওয়ার হচ্ছে এটা অর্থাৎ মাইনাস m মাইনাস 2 এটা লিখলাম। এরপরে ডট ইন্টু দিই। এরপর হচ্ছে 3, এখানে 3 টু দ্য পাওয়ার কি 2n মাইনাস m, এখানে 3 এখানে যেহেতু ইন্টু সুতরাং প্লাস m। এরপর হচ্ছে 3 কি এখানে n অর্থাৎ এখানে যেহেতু বাই আকারে লেখা অর্থাৎ মাইনাস হবে, ভাগ যেহেতু a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার m মাইনাস n এভাবে মাইনাস n আবার মাইনাস এখানেও n আছে n লিখি। 3-র ভিত্তিটা শেষ হলো এবং 5-এর ভিত্তির পর দেখি 5 ডট ইন্টু 5, এখানে 5-এর পাওয়ার কত দেখো 5 টু দ্য পাওয়ার, এখানে 5 টু দ্য পাওয়ার হচ্ছে m প্লাস n, m প্লাস n, হরে কি দেওয়া আছে দেখো 5, এখানে 5-এর পাওয়ার প্লাস m প্লাস 2 অর্থাৎ মাইনাস m মাইনাস 2, এখানে 5-এর পাওয়ার n অর্থাৎ মাইনাস n। এখানে কি দেখো এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকু এখানে হর নিচে আছে অর্থাৎ ভাগ দেয়া, তাই এটা মাইনাস 2 অর্থাৎ প্লাস 2 হবে, এভাবে প্লাস
টু হবে সেটা লিখে দিলাম। এটার জন্য a টু দ্য পাওয়ার মাইনাস m এই অংশটুকু হরে থাকে এভাবে, দেখো 5 টু দ্য পাওয়ার মাইনাস টু ইকুয়াল 1/5 স্কোয়ার এটা হয়, অর্থাৎ এই প্লাসটা এই মাইনাসটা প্লাস হয়, কিন্তু এখানে ভাগ অর্থাৎ এটা এই মাইনাস আকারেই এখানে আছে, এখানে যেহেতু ভাগ চিহ্ন অর্থাৎ এখানে মাইনাস আকারেই এভাবে আছে। ইকুয়াল দেই, দেখো এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্র এখানে লিখে দেব, অর্থাৎ যেহেতু a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n এবং a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এই সূত্র অনুসারে করেছি। এই সূত্র সাইড নোটে দেখিয়ে দিলাম। এখন কি হবে, এখানে আমরা হিসাব করব টুর পাওয়ার কত হবে, এখানে প্লাস m এখানে প্লাস n এখানে মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ, এটা প্লাস m মাইনাস m এটা থেকে এটা বাদ। এখন এখানে ডিজিট কত আছে দেখো, এখানে প্লাস 1 এখানে মাইনাস 2 অর্থাৎ মাইনাস 1, 2 থেকে 1 বাদ মাইনাস 1। এরপরে এখানে কি হয় 3 টু দ্য পাওয়ার কত হয় দেখো, এখানে প্লাস m এখানে মাইনাস m এটা থেকে এটা বাদ, এখানে মাইনাস 2n হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ এখানে প্রথমে লিখে নেই 2n মাইনাস 2n, এটা হলো এইটা প্রথমে লিখেছি 2n 3 টু দ্য পাওয়ার 2n, এখানে মাইনাস n অর্থাৎ মাইনাস 2n। এরপর সে 5 এরটা লিখি, 5 কি এখানে দেখো প্লাস m মাইনাস, এখানে সে প্লাস n মাইনাস n, এখানে প্লাস 2 মাইনাস 2, তাহলে কি হয় এখানে 5-এ দেখো 5 টু দ্য পাওয়ার এখানে থাকে না কিছু অর্থাৎ 0 হয়, 5 টু দ্য পাওয়ার 0 হলো, ইকুয়াল দেই। এখন a টু দ্য পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 1/a এভাবে, এরপর সে ডট ইন্টু 3 টু দ্য পাওয়ার 0 ইন্টু 5 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, যেহেতু a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1 অর্থাৎ এখানে ইকুয়াল এটাই 1 হবে, অর্থাৎ এভাবে হবে হাফ ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল হাফ, এটা হচ্ছে অ্যান্সার, ইকুয়াল হাফ হলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো এরপর নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে, এখানে দেখো অক্ষর প্রতীক এ বি সি ব্যবহার করা, সুতরাং এ বি সির মান প্রথমে লিখে নেব, লিখে দেওয়া আছে এ ইকুয়াল 2, বি ইকুয়াল 3 এবং সি ইকুয়াল 5, এটা দেওয়া আছে। লেফট সাইড লিখি, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব, লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি, এখানে বি লগ 10 টু দ্য পাওয়ার রুট বি প্লাস সাইন বি লগ 10 টু দ্য পাওয়ার a মাইনাস বি লগ 10 টু দ্য পাওয়ার ac, অর্থাৎ ac 10 ভিত্তিক লগ এখানে। এরপর কি বাই, এখানে ডিভিশন 3/2, এখানে দেখো কি লগ 10 টু দ্য পাওয়ার ab বাই সি, ইকুয়াল দেই। এখন আমরা মান বসাবো এ বি সি, এগুলোর পরিবর্তে এর ইকুয়াল কত দেওয়া আছে, বি ইকুয়াল কত দেওয়া আছে সেটা বসাবো। দেখো এখানে এ ইকুয়াল 2, বি ইকুয়াল 3, সি ইকুয়াল 5, এই মানগুলো বসাবো এ বি সি এর পরিবর্তে, অর্থাৎ এখানে 2 লগ 10 টু দ্য পাওয়ার, এখানে বি রুট, এখানে বি এর মান হচ্ছে 3, দেখো এখানে বি এর মান কি, বি ইকুয়াল কত 3 দেওয়া, সুতরাং 3 লগ 10 টু দ্য পাওয়ার রুট বি অর্থাৎ রুট 3, বি এর পরিবর্তে বসিয়েছি 3, এরপর হচ্ছে প্লাস এখানে বি লগ বি এর পরিবর্তে 3 10 টু দ্য পাওয়ার এ, দেখো এ ইকুয়াল কত 2 দেওয়া, এ ইকুয়াল 2 এখানে লিখেছি 2, এরপর হচ্ছে মাইনাস বি ইকুয়াল 3 লগ
10 টু দ্য পাওয়ার এখানে এসি অর্থাৎ এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 5 বাই এখানে লগ 10 টু দ্য পাওয়ার এ বি, এখানে এ ইকুয়াল কি ইকুয়াল 2 ইন্টু বি ইকুয়াল 3 বাই সি ইকুয়াল 5, এখানে ডিভিশন 3/2। রাইট সাইড আমরা প্রমাণ করব 1, সুতরাং এটাও 3/2 হবে, যাকে 3/2কে 3/2 দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে এখানে 3/2 হলে এখানে কি হয় দেখো, এখানে হাফ হয়, 3 পাওয়ার হাফ, এখানে লগ, এখানে দেখো লগ, এখানে 2, এখানে 3, এখান থেকে আমরা দেখো আমরা কি করতে পারি, এখান থেকে লিখি, এখানে 3 লগ 10 টু দ্য পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে হাফ, এটা আসে 3 পাওয়ার এই রুটের জন্য হাফ হয়, এরপর প্লাস সাইন, এখানে 3 আছে লগ 10, এখানে 2 পাওয়ার মাইনাস, এখানে কি হয় দেখো, এখানে এই যে পাওয়ার, এই যে রুট আছে, রুট 2 পাওয়ার হচ্ছে হাফ এবং 5 এর পাওয়ারও হাফ হবে, অথবা আমরা ব্র্যাকেট দিয়ে হাফ সেটা প্রথমে লিখতে পারি, অর্থাৎ এখানে 3 আছে লগ 10, এখানে আমরা 2 ইন্টু 5 এভাবে লিখে ব্র্যাকেট দিয়ে হাফ এভাবে লিখতে পারি, বাই হর কি, এখানে হর দেখো, এখানে 2 এর সাথে 3 গুণ অর্থাৎ 6 হবে, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি লগ 10, এই 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2, যেমন এখানে দেখতে পাচ্ছি, এই লবের দিকে তাকাও, এখানে দেখতে পাচ্ছি লগ 10 টু দ্য পাওয়ার 3, এখানে তাহলে এখানে 3 লগ 3, এরপর সেখানে 2, তাহলে আমরা এখানে 3টা প্রথমে লিখতে পারি, এখানে 3 উপরের লব অনুসারে সাজাই, অর্থাৎ লগ এ টু দ্য পাওয়ার এম এন, লগ এ টু দ্য এম প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন, এভাবে করে আমরা লিখতেছি, এরপর হচ্ছে মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5, এটা লিখলাম, এখানে ডিভিশন 3/2। দেখো এখানে যে সূত্র অনুসারে লিখেছি সে সূত্র এখানে দেখিয়ে দেব, যেহেতু রুট ওভার এ ইকুয়াল এ টু দ্য পাওয়ার হাফ, এটা লিখলাম, এখানে দুইটি সূত্র অনুসারে লিখেছি, প্রথমে লগ এ টু দ্য পাওয়ার এম প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম এন, এই সূত্র দেখো এটা দিয়ে আমরা এটা লিখেছি, আর এখানে যে মাইনাস সেটা লিখেছি কি লগ এ টু দ্য পাওয়ার এম বাই এন ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম মাইনাস লগ এ টু দ্য পাওয়ার এন, এই অংশটুকু এই সূত্র অনুসারে লিখেছি। দেখো এখানে সূত্র অনুসারে আমরা লিখব ইকুয়াল দেই, ইকুয়াল, এখানে এই হাফ সূত্র অনুসারে এখানে আসবে, অর্থাৎ 3 ইন্টু হাফ অর্থাৎ 3/2 এভাবে আসে, 3 ইন্টু হাফ এভাবে, তাহলে 3 যেহেতু 3 লবের সাথে 1 গুণ 3/2 হবে, তাহলে 3/2 হলো, অর্থাৎ এটা এই যে হাফটা পিছনে আসবে সূত্র অনুসারে, এই 3 সাথে গুণ হবে, তাহলে 3 ইন্টু হাফ হলে 3/2 হয়, এই জন্য 3/2 লিখেছি। এরপর লগ 10 টু দ্য পাওয়ার 3, এরপর কি এখানে প্লাস 3 লগ 10 টু দ্য পাওয়ার 2, এরপর সে মাইনাস সাইন, এখানেও 3/2 হবে, অর্থাৎ এই যে পাওয়ার হাফ পাওয়ার এখানে এই 3 সাথে গুণ হবে সূত্র অনুসারে, অর্থাৎ 3/2, এরপর সে লগ 10 টু দ্য পাওয়ার 2 ইন্টু 5, এখানে 2 ইন্টু 5 এভাবে আসে, বাই এখানে ডিভিশন, এখানে 3/2, এখানে হর কি, হর যেটা আছে সেটা লিখে দেই, লগ 10 কিউব প্লাস লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5, এটা ইকুয়াল দেই। দেখুন এখানে লগ এ টু দ্য পাওয়ার এম এন, সুতরাং লগ এ টু দ্য পাওয়ার এম প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন, এভাবে এটা যদি আমরা সরাসরি লিখে দেই মাইনাস হবে, তাহলে দেখো 3/2 লগ 10 কিউব প্লাস 3 লগ 10, এখানে 2 আছে মাইনাস 3/2 লগ, এখানে ব্র্যাকেট, এখানে এভাবে আমরা ব্র্যাকেট দিতে পারি, লগ 10 টু দ্য পাওয়ার 2, এরপর প্লাস 3/2 লগ, এই 3/2 প্রথমে লিখতে পারি আমরা, এখানে 3/2 না লিখে প্রথমে লিখতে পারি ব্র্যাকেটের পূর্বে, অতঃপর 3/2 দ্বারা গুণ দিতে পারি, এখানে 5 আছে, এই যে লগ 2,
এরপর হচ্ছে ইন্টুর জন্য প্লাস সাইন আসলো, এখানে 3/2, অর্থাৎ এই যে 3/2 আছে এটা সাথে সাথে দিয়ে দিলাম। এইভাবে আমরা যদি 3/2 ব্র্যাকেটের বাইরে লিখি তাতেও হবে। বাই এখানে ডিভিশন 3/2, এখানে লগ 10, এখানে কিউব, এরপর হচ্ছে প্লাস লগ 10 টু দ্য পাওয়ার 2, এরপর হচ্ছে মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5। দেখো এখানে যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটি এখানে এখানে অর্থাৎ এখানে সাইড নোট আকারে লিখে দিবে। এরপর কি আমরা মাইনাস সাইন দ্বারা গুণ করব। দেখো ইতিপূর্বে বলেছি যে এই 3/2 এটা আমরা ব্র্যাকেটের বাইরে লিখতে পারি, এরপর অতঃপর 3/2 দ্বারা গুণ করতে পারি, ইকুয়াল দেই। দেখো এখন কি হবে, এখানে আমরা এই মাইনাস সাইন দ্বারা গুণ করব আর যা আছে অপরিবর্তিত অবস্থায় লিখবো, অর্থাৎ 3/2, এরপর হচ্ছে লগ 10 টু দ্য পাওয়ার 3, লগ এখানে 3 লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস এই মাইনাস সাইন দ্বারা গুণ করি 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 2, এখানে মাইনাস হবে, এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাস 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 5 বাই লগ 10 কিউব প্লাস লগ 10 এখানে স্কোয়ার অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 2, এখানে লগ 10 টু দ্য পাওয়ার 5, এই যে এখানে 10 টু দ্য পাওয়ার 5 আছে, ভাগ এখানে 3/2। এখন দেখো এখানে এখানে একই বৃত্তি এবং একই দেখো পাওয়ার আছে, সুতরাং আমরা এখান থেকে লগ 10 নিতে পারি কমন আকারে। দেখো কিভাবে লিখতে হয়, ইকুয়াল এখানে 3/2 লগ 10 এখানে কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে আমরা যদি কমন নেই 3 মাইনাস এখানে 3/2 এটা কমন, তাহলে থাকবে কি লগ 10 স্কোয়ার, এটা আমরা কমন নিয়েছি অর্থাৎ আনকমন থাকে এটা, সেটা লিখলাম। এরপর হচ্ছে মাইনাস 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 5 বাই এখানে লগ 10 কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5, এটা হয় এখানে ডিভিশন 3/2 এটা আসে। দেখো এখানে বিয়োগ করলে কি হবে, এখানে 3/2 হবে, অর্থাৎ এই 6 থেকে 3 মাইনাস আবার 3/2, অর্থাৎ এটার মতো করে হবে, শুধুমাত্র এখানে সাংখ্যিক সহগ 3/2 আসবে। তখন 3/2 লব থেকে কমন নিলে পর ভাগ হবে, যেমন কমন যেটা নেওয়ার পর আনকমন যা থাকবে এটার মতো হবে, সেটা একটা ভাগ হবে, ভাগ হলে 3/2 হবে এখানে ভাগফল। তাই 3/2কে 3/2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ইকুয়াল রাইট সাইড প্রমাণ হবে। ইকুয়াল দেই, দেখো এখানে শুধুমাত্র লসাগু হবে, অর্থাৎ 6 - 3 এভাবে হয় লসাগু, তাহলে কি 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে লসাগু হলে 6 - 3/2 এভাবে হয়, এখানে লগ 10 টু দ্য পাওয়ার 2, অর্থাৎ এই অংশটুকুই লিখলাম, এরপর হচ্ছে মাইনাস সাইন 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 5 এটা লিখলাম, বাই এখানে হর লগ 10 টু দ্য পাওয়ার 3, এরপর হচ্ছে প্লাস সাইন লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস সাইন লগ 10 টু দ্য পাওয়ার 5, এখানে ডিভিশন 3/2 ইকুয়াল দেই, এখানে 3/2 লগ 10 কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 6 থেকে 3 মাইনাস অর্থাৎ 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস 3/2 লগ 10 টু দ্য পাওয়ার 5 এটা লিখলাম, বাই এখানে হর কি আছে লগ 10 টু দ্য পাওয়ার 3 প্লাস লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5, এখানে ডিভিশন 3/2 ইকুয়াল। এখন দেখো এই লব থেকে 3/2 যেহেতু প্রত্যেকটি সাংখ্যিক সহগ, সুতরাং 3/2 আমরা কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে লগ 10 টু দ্য পাওয়ার 3 প্লাস লগ 10 টু দ্য পাওয়ার 2 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার 5 এটা থাকে, বাই হর কি হয়, হর একই, দেখো এখানে আনকমনের মতো করে 10 টু দ্য পাওয়ার 3 প্লাস লগ
10⁻² মাইনাস লগ 10⁻5, এটাও ব্র্যাকেট দেই। এখানে ডিভিশন, এখানে 3/2 আছে। দেখো তাহলে এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ ফলে এখানে 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে 3/2 এটা বাই 1, অর্থাৎ এটাই 3/2। এরপরে হচ্ছে ভাগ 3/2 ইকুয়াল, এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, ইকুয়াল রাইট সাইড, অথবা ভাগটা গুণ দিলে পর এই অংশটুকু, অর্থাৎ এখানে আছে কি আমরা এভাবেও করতে পারি, এই ভাগটা গুণ দিলাম তাহলে 2/3 হবে, অর্থাৎ এটা বিপরীতকরণ হয়ে যাবে। এখন এই 3 দিয়ে 3কে ভাগ করি 1, 2 দিয়ে 2কে ভাগ করি 1, 1কে 1 গুণ করলে 1ই হবে। সুতরাং রাইট সাইড হলো ইকুয়াল রাইট সাইড। এখানে আমাদের বলছে প্রমাণ করো যে, সুতরাং এখানে প্রুফ লিখব, বা দেখাও যে বললে শুট লিখতাম, প্রুফ, PROVED প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। ইকুয়াল রাইট সাইড হলো, সুতরাং রাইট সাইড প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।